This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রায়গঞ্জ পুরসভার প্রশাসক মণ্ডলীতে ফের রদবদল। প্রশাসক পদে সন্দীপ বিশ্বাসকে বহাল রেখে বাকি সদস্যদের সরিয়ে দিল রাজ্য সরকার। আরো ডিটেইলসে জানবো আমাদের প্রতিনিধি রূপকের থেকে। রূপক, দেখো, এই ঘটনা কিন্তু নতুন কোনো ঘটনা নয়। কার্যত রাজনৈতিক মহল যেমনটা মনে করছে, এটা কিন্তু গোষ্ঠী দ্বন্দ্বের কারণ ইতিপূর্বেও কিন্তু দেখা গিয়েছে, বিশেষ করে দুর্গাপুজোর কার্নিভালের সময় কিন্তু রায়গঞ্জ পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে কিন্তু কার্নিভাল বয়কট করেছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, এবং তারপর থেকেই কিন্তু রায়গঞ্জে প্রশাসক বদল নিয়ে কিন্তু একটা দোলাচল চলছিল এবং গুঞ্জন ছিলই, এবং সেটাতেই কিন্তু দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে রায়গঞ্জ পুরসভার যিনি প্রশাসক অর্থাৎ প্রাক্তন চেয়ারম্যান সন্দীপ বিশ্বাসকে প্রশাসক পদে বহাল রেখে বাকি যারা ছিলেন, যারা বোর্ডের সদস্য ছিলেন, তাদেরকেও সরিয়ে দিল রাজ্য সরকার। সবটা মিলিয়ে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে এটা কিন্তু গোষ্ঠী দ্বন্দ্বেরই কারণ, অর্থাৎ প্রশাসক বনাম বিধায়কের যে গোষ্ঠীদ্বন্দ্ব তারই কারণ হতে পারে বলে কিন্তু রাজনৈতিক মহলের ধারণা। তন্নিষ্ঠা, ধন্যবাদ রূপক। ছাব্বিশের ভোটের আগে জলপাইগুড়িতে পুরসভা স্তরে তৃণমূলের রদবদল। 3 পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নতুন মুখ। জলপাইগুড়ি, মালবাজার ও ময়নাগুড়ির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে রদবদল। নতুন করে যেটা দায়িত্ব পেয়েছেন জলপাইগুড়ি পৌরসভার ক্ষেত্রে, আপনারা জানেন এখানে পাপিয়া পাল চেয়ারম্যান ছিলেন, তার জায়গায় ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জিকে চেয়ারম্যান করা হচ্ছে, এবং সন্দীপ মাহাতো যিনি চেয়ারম্যান ইন কাউন্সিল ছিলেন তাকে ভাইস চেয়ারম্যান করা হচ্ছে। মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক কথা বলেছেন একাধিক সভাতে, তিনি কিন্তু নিজেই ঘোষণা করেছিলেন যে পৌরসভার পরিবর্তন তিনি হবেন। সেক্ষেত্রে আমাদের দলের প্রসেস অনুযায়ী কিছু সার্ভের মাধ্যমে এটা হয়েছে, এবং তাতে এটা শীর্ষ নেতৃত্বের নির্দেশ অনুযায়ী হচ্ছে, এবং দল যখন মনে করেছেন তাহলে নিশ্চয়ই কিছু চিন্তা করেই করেছেন, কারণ সামনেই আমাদের নির্বাচন রয়েছে 2026। এই 2026-এর নির্বাচনের আগে নতুন করে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের দায়িত্ব আরো অনেক গুরু দায়িত্ব তাদের উপরে দল দিতে চাইছে, এটাই বোঝা যাচ্ছে। তমলুক পুরসভার প্রধান দীপেন্দ্র নারায়ণ রায়কে পদত্যাগের নির্দেশ, দল থেকেই পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বেশ কিছুদিন আগেই তমলুক সাংগঠনিক জেলায় চেয়ারম্যান করা হয়, সেই পদ থেকেও সরানো হয় তাকে। এবার পুরপ্রধান পদ থেকেও সরানোর নির্দেশ দেওয়া হয়েছে দীপেন্দ্র নারায়ণকে, যদিও এ নিয়ে কোনো লিখিত নির্দেশ পাননি বলেই দাবি দীপেন্দ্র নারায়ণ রায়ের। পাশাপাশি এগরা পুরসভার প্রধান স্বপন নায়েক ও ভাইস চেয়ারম্যান সোমা চক্রবর্তীকেও পদত্যাগের নির্দেশ দিয়েছে দল।